হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি সকালবেলা খুব সকালে বেরিয়ে পড়েছি, কারণ এই কয়েকদিন ধরে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি বিভিন্ন জিনিসপত্র বানাচ্ছি। সেটারই আজকে কেন বানিয়েছিলাম সেটা দেখাবো। তো সেই বিশেষ দিন চলে এসেছে। তো আমি সকালে গোপালকে অন্নভোগ দিয়ে আমি বেরিয়ে পড়েছি। এবার এই কেন্দ্রে চলে এসেছি। এখানে আমাদের কর্মী দিদিরা সকলে উপস্থিত হয়েছেন এবং সকলেই নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করে চলেছেন, খাবারের লেবেল লাগানো থেকে, এবং দিদিরা যে সমস্ত খাবার দাবার করে এনেছে সেগুলো লেবেল করা সব কিছুই চলছিল এবং প্রস্তুতি পর্ব শেষের দিকে চলছিল। এরপরে এলো সেই শুভ মুহূর্ত, যখন আমরা অপেক্ষা করছিলাম আমাদের অনুষ্ঠানের উদ্বোধনের জন্য, এবং এসে চলে এলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। ওনাকে স্বাগত জানানোর জন্য আমাদের প্রকল্প আধিকারিক মহাশয় অপেক্ষা করছিলেন। সেই সঙ্গে আমাদের সমস্ত কর্মী দিদিরা এবং সহায়িকা দিদিরা এবং আশা দিদিরা অপেক্ষা করছিলাম। উনি চলে এলেন। এই ভিডিওটা বন্ধুরা একটু আগের, কারণ আমি এই জন্যেই দেখাচ্ছি যে প্রচণ্ড রোদ উঠেছিল বৃষ্টির পরে, এবং কিন্তু সকলেই খুব আগ্রহ ভরে দাঁড়িয়েছিল ওনাকে স্বাগত বা জানানোর জন্য। তো একসঙ্গে আমরা অনেক দিন পর একসাথে সবাই হয়েছি এবং কোনো অনুষ্ঠানে খুব ভালো লাগে এগুলো। সহায়িকা দিদিরা ছিল আশা দিদিরা, আমরা সকলেই তারপর ভিতরে চলে গেলাম। মাননীয় মন্ত্রী তার আসন গ্রহণ করছিলেন এবং তারপরে বরণ করার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম, সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম। তো প্রথমেই মাননীয় মন্ত্রীকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে বরণ করে নিলেন আমাদের প্রকল্প আধিকারিক মহাশয়, এবং তাকে সহযোগিতা করছিলেন আমাদেরই কর্মী দিদি। বরণ পর্বটা অনেক বড় ছিল, কেননা বিভিন্ন স্তর থেকে বিভিন্ন অতিথিরা আমাদের এখানে এসেছিলেন। যেমন পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ, প্রত্যেকটা স্তর থেকেই আমাদের এখানে অতিথিরা এসেছিলেন এবং তাদেরকে আমরা একে একে বরণ করে নিচ্ছিলাম। তো বরণ পর্বটার ওই জন্য একটু বড় হয়ে গেছে। জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা সচি ম্যাডামকে বরণ করে নিল আমাদেরই কর্মীরা, এবং এরপর বরণ করে নিলাম হলো পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে বরণ করে নেওয়া হলো। এবং এই বরণ পর্বটা চলছিল অনেকক্ষণ ধরেই, এবং তারপরেই আমরা অন্য দিকটায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। কিন্তু এক এক করে এত অতিথি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং তারা এসেছেন যে আমরা তাদের বরণ করে নিচ্ছিলাম, সময় চলে যাচ্ছিল অনেকটা। এবং তারপর মাননীয় মন্ত্রী সকলের উদ্দেশ্যে পুষ্পস্তবক উত্তরীয় এবং পুষ্পস্তবক উত্তরীয় এবং এর ব্যাস দিয়ে আমাদের সকলকে উনি বরণ করে নিলেন। অতিথিরা সবাই একসময় আসছিল না, আসতেই থাকছিল। তো সেজন্য মাঝে মাঝে আমরা অনুষ্ঠান থামিয়ে প্রত্যেককে বরণ করে নিচ্ছিলাম। এরপর আমাদের AWW দিদিরা এবং মুখ্য সেবিকা দিদি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন। এরপর প্রদীপ প্রজ্বলন আমাদের AWWরা তাদের হাত থেকে মোমবাতি নিলেন মাননীয় মন্ত্রী, এবং এই প্রদীপটা একটা প্রদীপের মধ্যে 14টা প্রদীপ ছিল, যাতে সবাই জ্বালতে পারে। পিতলের প্রদীপ বা অন্য প্রদীপ নিলে আমি দেখেছি 4 জনের বেশি জ্বালতে পারে না। তো একে একে সমস্ত আমাদের ECDPO ম্যাডাম শর্মিষ্ঠাদি উনিও প্রদীপ প্রজ্বলন করলেন।
মুখ্য সেবিকা দিদিরাও প্রদীপ প্রজ্বলন করলেন। এরপর আমি যে জিনিসগুলো কয়েকদিন ধরে বানাচ্ছিলাম এবং তোমাদের দেখাচ্ছিলাম, সেইগুলো পড়ে আমাদের শিশুরা খুব সুন্দর করে ছড়া বলছিল যে বাঁধাকপি হয়েছে, সে বাঁধাকপি এইভাবে বানাচ্ছিল। এবং এরপরে সেই শুভ মুহূর্ত আমাদের কম খরচে পুষ্টিকর খাবারের প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী, এবং উনি সমস্ত টেবিলগুলোতে দেখছিলেন এবং উনি তারপর যে সমস্ত খাবারগুলো আমাদের AWWরা তৈরি করে এনেছেন। অন্যবার কি হয়, মায়েরা তৈরি করে আনে, আমরা এবারে মাদেরকে তৈরি করতে দিইনি। আমরা মাদেরকে তো সবসময় মাদার্স মিটিংয়ে গিয়ে বলি এটা খাও ওটা খাও, কিন্তু আমরা চেয়েছি এবারের সেই সমস্ত খাবার কম খরচে যে কত ধরনের খাবার হতে পারে, তো সেই খাবারগুলোই তাদেরকে আমরা খাইয়েছি। শুধু না, তারা খাবারগুলোতে কি কি আছে সেগুলোও তাদেরকে জানানোর জন্যই আমরা এই আয়োজন করেছি। আমাদের CDPO স্যার এরপর চলে এলেন, উনিও সমস্ত টেবিল থেকে খাবার খাচ্ছিলেন। আমরা অন্যান্য জিপির মেয়েদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদেরকেও বরণ করে নিলাম। আর একদিকে হেলথ চেক আপ চলছিল, পুষ্টির সাথে স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত, তো সেই জন্যে আমরা হেলথ চেক আপেরও আয়োজন করেছিলাম। একে একে অনেকেই এসে চেক আপ করাচ্ছিলেন। তারই মাঝে আমাদের যে মায়েরা এসেছিলেন তারা নৃত্য প্রদর্শন করলো দুজন। এই নৃত্য প্রদর্শনের মাঝখানেই আমি আমার মুখ্য সেবিকা দিদির সামনে গিয়ে একটু মুখটা দেখাবার চেষ্টা করলাম যে আমি উপস্থিত ছিলাম। এতক্ষণ আমি মুখ দেখাতে পারিনি। আর এই যে নৃত্যটা চলছিল, আমাদের মুখ্য সেবিকা দিদি ঠোঁট মেলাচ্ছিলেন এবং আমার এক বান্ধবীও থাকতে না পেরে আমার কাছে চলে এলো, ও এখানে নিমন্ত্রিত ছিল। দিদি খুবই মজা করছিলেন। এরপরে মায়েরা প্রত্যেকে লাইন দিয়ে প্রত্যেকটা টেবিল থেকে প্লেটে করে সমস্ত খাবার দাবার যা যা হয়েছে সব নিচ্ছিল এবং দিদিদের কাছ থেকে জানছিল কোন খাবারে কী আছে। প্রত্যেকটা খাবারের যে 6টা খাদ্য উপাদান সেইগুলোকে আমরা ভাগ করে করেছিলাম। ছিল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ জাতীয় খাবার। তো এইটা ছিল কার্বোহাইড্রেটের টেবিলটা। এখানে মারা এসে দেখিয়ে দিচ্ছিলেন কোন খাবারটা তাদের কাছে নতুন লাগছে এবং সেটা তারা নিচ্ছিলেন এবং জানছিলেন। সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন। আমি এবার দেখাবো খাবারের টেবিলে কী কী ছিল। ছিল মুড়ির মোয়া, আলু সেদ্ধ, সুজির উপমা, ছিল সবজি রুটি, ছিল সবজি পরোটা, ছিল চিড়ের পোলাও, ছিল খিচুড়ি। প্রোটিনের টেবিলে ছিল সবজি ডাল, পৌষ্টিক লাড্ডু, সবুজ মুগ ডাল, সয়াবিন, আর ছিল ডিম সিদ্ধ এবং চানা মশলা। ফ্যাটের টেবিলে ছিল ডিম সিদ্ধ, বাটার, এবং ভিটামিনের যে টেবিলটা হয়েছিল ওখানে ছিল বিভিন্ন ধরনের ফল, আপেল, পেয়ারা, মৌসুম্বি, কলা। দিদিদের এতটুকু ক্লান্তি ছিল না। খনিজ লবণের টেবিলে ছিল বাদাম, কিশমিশ, ছিল দুধ, ছিল খেজুর এবং টক দই, আর রাফেজে ছিল স্যালাড। সকলেই খুব আনন্দ সহকারে দিদিরা পরিবেশন করছিলেন। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা। দেখা হবে পরবর্তী